আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে পবিত্র ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আজকে আমি আমার দুঃসম্পর্কের একজন চাচাকে নিয়ে একটি গল্প বলতে চাই। একটা সময় চাচার সংসার খুব একটা ভালো যাচ্ছিল না, অভাব অনটনে চলছিল তার দিনকাল। কিন্তু আমরা প্রায়শই দেখতাম প্রতি বছর কুরবানির ঈদ এলেই তিনি যেন আলাদিনের চেরাগ হাতে পেতেন। সংসারে যতই অভাব অনটন আর মানুষের কাছে ঋণ থাকুক না কেন, চাচা চাইতেন সমাজে সবার কাছে সবচেয়ে বড় গরুটা কুরবানি দিয়ে মহান হওয়ার চেষ্টা করতে। অথচ কুরবানির মানে কি এটা? না, কুরবানি সকলের জন্য কিন্তু ফরজ নয়। বিশেষ করে যে ব্যক্তি ঋণগ্রস্ত তার উচিত কুরবানির কথা মাথায় না নিয়ে প্রথমে ওই ঋণটা পরিশোধ করার। অনেকের কাছে কুরবানিটা হয়ে গিয়েছে শো অফের একটা অংশ। সামাজিকভাবে নিজেকে বড় প্রমাণ করার জন্য কে কত বড় পশু কুরবানি করতে পারে, এটার যেন একটা অসুস্থ কম্পিটিশন আমাদের সমাজে চলতে থাকে। কারণ বড় গরু মানেই অধিক অর্থ, এবং আমাদের জন্য এই অধিক অর্থ খরচ করা যেন একটা দারুণ মহত্বের একটা বিষয়। এটা যেন একটা মানুষের স্ট্যাটাসকে আরো বেশি বাড়িয়ে দেয়। কি অদ্ভুত নিকৃষ্ট মানসিকতা, তাই না? কিন্তু একবার ভাবুন তো, শো অফের জন্য কি আমরা কুরবানি দিচ্ছি, নাকি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য? আমরা অবশ্যই কুরবানি দেই যাতে আমাদের এই নিয়ত কবুল হয় এবং আমরা যাতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। একবার চিন্তা করে দেখুন, আপনার সন্তানের স্কুলের মাসিক বেতন দেওয়া বাকি, আপনার এলাকার যেই দোকানে আপনি ঋণ করে মাসিক বাজার করেন সেখানে দোকানদার টাকা চাইছে, অথচ আপনি এই সকল বিষয় এড়িয়ে গিয়ে চেষ্টা করছেন কিভাবে সবচেয়ে বড় পশুটা আপনি সবাইকে দেখিয়ে কুরবানি দিতে পারেন। এটা কি আদৌ যৌক্তিক? কুরবানি হোক অন্তরের, সামর্থ্যের এবং আন্তরিকতার। কোনো শো অফের টুল যেন আমরা এটাকে না বানিয়ে ফেলি। পবিত্র ঈদুল আজহাকে পালন করুন ইবাদতের মাধ্যম হিসেবে, নিজের স্ট্যাটাসকে দেখানোর জন্য নয়। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দিস ইজ শেখ নাইম হাসান মুন সাইনিং আউট টুডে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।